নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটি মর্মান্তিক ঘটনা। 2025 সালে 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের অন্তরনাগ জেলার পেহেলগাঁও অঞ্চলের বৈশরণ মেঠোতে এক ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত 28 জন পর্যটক নিহত হন এবং আরও অনেকে আহত হন। এই হামলা সাম্প্রতিক বছরগুলিতে উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার বিবরণ: 22শে এপ্রিল দুপুর আনুমানিক 1টার দিকে 4 জন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী পেহেলগাঁওয়ের বৈশরণ মেঠোতে পর্যটকদের ওপর গুলি চালায়। এই স্থানটি শুধুমাত্র পায়ে হাঁটা বা ঘোড়ার মাধ্যমে পৌঁছানো যায়, যা তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমে জটিল করে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকেন। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনী আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। হতাহত ও পরিচয়: এই হামলায় নিহতদের মধ্যে 22 জন ভারতীয় পর্যটক, 2 জন স্থানীয় বাসিন্দা এবং 2 জন বিদেশি নাগরিক। একজন সংযুক্ত আরব আমিরাতের এবং একজন নেপালের ছিলেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর থেকে এই হামলার নিন্দা জানান এবং দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এই হামলার পর আন্তর্জাতিক মহল থেকে নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সমর্থন জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাহ আরও এই হামলায় নিন্দা জানান। উপসংহার: এই মর্মান্তিক হামলা কাশ্মীর উপত্যকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের শাস্তির আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা চলছে। এই হামলা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও একবার সামনে নিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে। থ্যাংক ইউ।